তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পিনাক্কেল ম্যাথ হইতে সিম্পলিফিকেশন থেকে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এনটিপিসি সামনে সবার আছে, তো এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম অঙ্ক বলেছে 0.16 ছয়ের মাথায় বার, 0.15 পাঁচের মাথায় বার, 0.13 তিনের মাথায় বার। দেখো, এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022-এ। তাহলে দেখো, এই টাইপের অঙ্ক যখনই করবে কি করবে, দেখো কত সংখ্যা হয়েছে 16, এই 16 লিখব। যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখব। এরপর দেখো, যার মাথায় বার নেই, যার মাথায় এই বার চিহ্ন নেই, দেখো একের মাথায় বার চিহ্ন নেই, সেই একটা কি করব, মাইনাস করব বাই যার মাথায় বার আছে তার জন্য একটা 9, আর যার মাথায় বার নেই তার জন্য একটা 0। ওকে, সেম সংখ্যাটা লিখব 15। কার মাথায় বার নেই, একের মাথায় 1, পাঁচের মাথায় বার ওই জন্য একটা 9, আর এর আগে একটা সংখ্যা 1 রয়েছে ওই জন্য 0, তারপর কী চিহ্ন, মাইনাস। আচ্ছা, 13, যা মাথায় বার নেই তাকে লেখো, এর জন্যে 9, একের জন্যে 0। এরপর দেখো, 16 থেকে 11 এক বাদ গেলে 15, 15/90 প্লাস 14/90 মাইনাস 12/90। দেখো লসাগু 90 কত হয়, 15, 14, 12, 15 আর 14 কত হয়, 29, 12, 90 কত হচ্ছে, 7, 17/90। ওকে, 17/90 অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো, টুকে নাও। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো সিম্পলিফিকেশনের জন্য। এর পরের অঙ্কটা কি বলেছে, 5-এর পাওয়ার 3 গুণিত 5-এর পাওয়ার 4 গুণিত 5-এর পাওয়ার 2। ওকে, বলেছে সমান সমান কত। দেখো, এই টাইপের অঙ্ক যখনই থাকবে একটা সূত্র মনে রাখবে, এর পাওয়ার মনে করো 2 গুণিত এর পাওয়ার মনে করো 3। ঠিক আছে, এই রকম টাইপের যখনই থাকবে, যখনই গুণ থাকবে, তখন এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। 3 আর 2 5। ওকে, যখনই গুণ থাকবে পাওয়ারগুলো যোগ। আর যদি এই রকম থাকতো, এর পাওয়ার 3 ভাজিত এর পাওয়ার 2, তখন কি হবে, যখন ভাগ চিহ্ন থাকবে তখন এর পাওয়ারগুলো হয় বিয়োগ। ওকে, আর যখন এই বেস সমান হয়, মনে থাকবে। তাহলে দেখো, এখানে বেস কি আছে, এ, আর এখানে কি আছে, 5। কী চিহ্ন আছে, গুণ চিহ্ন। গুণ হলে বলেছি এই পাওয়ারগুলো যোগ হয়, 3 আর 2 5, তেমনি এর পাওয়ারগুলো যোগ হবে, 4 আর 3 7, 7 আর 2 9, 5-এর 9। এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে, 1/3 এর পাওয়ার -3। ওকে, যোগ, আবার কি বলেছে, 1/5 এর পাওয়ার -4, তারপর যোগ চিহ্ন, 1/15 এর পাওয়ার -2। ঠিক আছে, দেখো
আমি এই অঙ্কটা শর্ট ট্রিকে এখনই করে দিতে পারি। তোমাদের শর্ট ট্রিক প্লাস কনসেপ্টটা আমি দেখিয়ে দেবো। দেখো, এইরকম টাইপের যখনই থাকবে, এর পাওয়ার যখনই -3 থাকবে, কিচ্ছু করবে না, 3-এর পাওয়ার 3 করে দেবে, যোগ 5-এর পাওয়ার 4 করে দেবে, যোগ 15-এর পাওয়ার 2 করে দেবে। এরপর এখানে প্রশ্ন হলো যে পাওয়ার তো স্যার -2 রয়েছে, -4 রয়েছে, -3 রয়েছে, তাহলে কীভাবে হলো, তাই না? দেখো, আমি একটা ভেঙে দেখিয়ে দিই। দেখো, প্রথমটা রয়েছে 1-এর 3, মানে এটা কিভাবে এলো, 1-এর 3, এর পাওয়ার রয়েছে -3। দেখো, এই পাওয়ার -3কে ওঠানোর জন্য কি করতে হয়, সবসময় মনে রাখবে, 1-এর নিচে আমি 1-এর নিচে যদি এটা বসাই 1/3, তখন এই পাওয়ার -3 উঠে যায়, তখন কি হবে, এর পাওয়ার কি হবে, 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 গুণিত 3 উপরে 1 নিচে, এর পাওয়ার 3, তাহলে 3-এর পাওয়ার 3। তাহলে দেখো 3-এর পাওয়ার 3 এলো কি এলো না, এসেছে। তাহলে এই কনসেপ্টে এই দুটো আমি করেছি। তো এটা মানে 3-এর পাওয়ার 3, তাহলে এর মানেও 5-এর পাওয়ার 4, এর মানেও 15-এর পাওয়ার 2। ওকে, এরপর দেখো, 3-এর পাওয়ার 3 মানে কত, 27, 5-এর পাওয়ার 4 মানে 625, আর 15-এর পাওয়ার 2 মানে 225 হয়েছে। তাহলে কত হচ্ছে, 7 আর 5 12, 12 আর 5 17, 2 আর 2 4, 4 আর 2 6 7, 6 7 8, 877, 877। ওকে, এটা অ্যান্সার। টুকে নাও অঙ্কটা, সবাই টুকে নাও। এই অঙ্কগুলো এনটিপিসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে, 2-এর পাওয়ার 3কে -5, 2-এর পাওয়ার 3কে -5 সমান সমান বলেছে 40 96। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 23/8/2022 ইভিনিং শিফটে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক যখনই থাকবে, মনে রাখবে এখানে 2 আছে, তাহলে এখানেও আমার 2 নিয়ে আসতে হবে, সবসময় বেসটাকে ঠিক করতে হবে। এখানে যদি 2 থাকে, এখানেও 2 নিয়ে আসতে হবে। তাহলে দেখো, অঙ্ক প্রথম বা দাও, 2-এর পাওয়ার 3কে -5 সমান, তাহলে এখানে আমি 2 নিয়ে আসতে হয় বলেছি, এখানেও 2 রয়েছে, এখানে আমি 2 নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবো, প্রথমেই 40 96কে লসাগু করো, 2 20 40, 2 4 8, 2 8 16, 2 10 20, 2 10 20, 2 2 4, 2 4 8, 2 5 10, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 16 32, 2 8 16, 2 4 8। ওকে, আর 2 2 4। তাহলে কটা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 2-এর পাওয়ার 12। 2-এর পাওয়ার যদি 12 লিখি, তাহলে কী হয়, 40 96 হয়। 2-এর পাওয়ার 12 লিখলে 40 96 হয়। তাহলে দেখো, বেস বেশ সমান হয়ে গেল। আর আমি কি বলেছি, এটা মানে কি, দেখো 2 2 চলে গেল, তাহলে 2 2 যদি চলে যায়, তাহলে কি হবে, বেস সমান হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি 3কে -5 সমান 12, কারণ বেস আমি সমান করে নিয়েছি। তাহলে আমি লিখতে পারি 3কে -5 সমান 12। তাহলে এখানে বা 3কে 12, মাইনাস পাশে এই দিকে গেলে +5, বা 3কে সমান সমান 17, কে সমান 17/3।
ওকে, 17/3 এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি রয়েছে, 4.32 গুণিত 4.32, ওকে, মাইনাস 2.64 গুণিত 2.64 বাই কত বলেছে 1.68। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে, দেখো আচ্ছা 4.32কে এ ধরছি, মানে 4.32কে কী ধরছি এ, আর 2.64কে ধরছি বি। তাহলে দেখো 4.32 দুইবার, তাহলে 4.32কে আমি কী ধরেছি এ, তাহলে এ দুইবার রয়েছে 2 দিলাম, মাইনাস 2.64 দুইবার, একে বি ধরেছি বি স্কোয়ার বাই, দেখো 1.68 এটা কীভাবে আসছে, দেখো 4.32 থেকে 2.64 যদি বাদ দিই কত হয় 1.68। ওকে, বিয়োগ করলে তাহলে কি করছি এ আর বিকে বিয়োগ করেছি এ মাইনাস বি। তাহলে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি, একে আমি কি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, নিচে কি রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে পড়ে থাকে কী রয়েছে এ প্লাস বি, আর একে আমি কী ধরেছি 4.32 আর বিকে কী ধরেছি 2.64, তাহলে যোগ করলে কত হয় 4 2 6 6 3 9, 4 2 6 6 3 9, 4 2 6 6.96, 6.96 এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 0.46 গুণিত 137.5 কত হয় 63.25। এরপর ওরা কী বের করতে বলেছে 460 গুণিত 1.375 কত, ওকে 0.46 137.5 সমান 63.25, 460 1.375 কত। দেখো বলেছে এটার সাথে এটা গুণ করে এটা হয়, ওকে, তাহলে বলছি এর মান কত, তাহলে দেখে মনে হচ্ছে কত টাফ অঙ্ক। দেখো এই অঙ্কটা মোটেই কঠিন নয়, কীভাবে করতে হবে দেখো, এই অঙ্কটা দেখো এর সাথে এর গুণ করে 63.25, আচ্ছা এর সাথে এর গুণ করে আমি বুঝতে পারছি যে 6325 হবেই, কিন্তু এর সাথে এর গুণ করে 6325 হবে, আমি এটা ধারণা করতে পারছি যে এই 46 সঙ্গে 137.5 গুণ করলে এইটা হবে। কিন্তু দেখো দশমিক কার উপর কটার উপর বসানো দরকার ছিল, দেখো একটা সংখ্যা একটা পর দশমিক, এখানে দুটো, মোট 3টের পর দশমিক হওয়া দরকার ছিল, 3টের পর নিশ্চয়ই, তার মানে এখানে একটা শূন্য ছিল, নিশ্চয়ই একটা শূন্য ছিল, ওই জন্য কী হলো 1 2 3টে পর দশমিক, এই শূন্য কেটে গেল, এই কেটে যাওয়ার পর 63.25 হয়েছে। তেমনি আমি এটার সাথেও আর এটার সাথে গুণ করে নিশ্চয়ই কত হবে 6 3 2 5 0, কারণ এর সাথে গুণ করে এইটা হওয়া দরকার ছিল, কিন্তু দশমিক বসিয়েছে, দুটো শূন্য একটা শূন্য কেটে দিয়েছে, তেমনি এর সাথে এর গুণ করে এইটা হওয়া দরকার ছিল,
কিন্তু দেখো এই 46-এর পরে কোনো শূন্য ছিল না, কিন্তু এখানে একটা শূন্য দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে একটা শূন্য দিয়ে দেবো। ওকে, এরপর দেখো এখানে তিনটে, এখানে এখানে তিনটের আগে দশমিক, তাহলে একটা দুটো তিনটের আগে দশমিক, তাহলে এই দুটো শূন্য কাটা, তাহলে অ্যান্সার কী হচ্ছে 632.5। ওকে, আর একবার বুঝাই, দেখো 46 আর 137.5 গুণ করলে কত হয়? 632.5 হয়। কিন্তু দেখো একটা দুটো তিনটের আগে দশমিক, এরা বসিয়েছে দুটোর আগে দশমিক, তাহলে নিশ্চয়ই এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল, শূন্যটা ওরা কেটে দিয়েছে, তার ফলে হয়েছে 63.25। ওকে, তাহলে আমরা এরা থেকে জানতে পারলাম যে এটার সাথে এটা গুণ করে কত হবে 632.63250 এটা হবে। তেমনি তাহলে 46 সঙ্গে 1375 গুণ করলে 63250 হয়েছিল, কিন্তু দেখো এখানে শূন্য ছিল না, এখানে একটা শূন্য ছিল, এই জন্য এখানে একটা শূন্য বসিয়ে দিয়েছি। 46-এর সাথে 137.5 গুণ করলে কত হয় 63250, তা 63250 বসিয়েছি, আর এখানে একটা শূন্য এক্সট্রা ছিল, ওই জন্য শূন্যটা এক্সট্রা দিলাম, আর এখানে শূন্য ছিল না, ওই জন্য আরেকটা শূন্য বসেনি। এরপর দেখো একটা দুটো তিনটের আগে দশমিক, একটা দুটো তিনটের আগে দশমিক, তাহলে তিনটের আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, 632.5। ওকে, এরপর দেখো 5.5 এর কিউ -4 কিউ, তারপর কি রয়েছে 30.25 যোগ 22 যোগ 16। ঠিক আছে, এই অঙ্কটা পড়েছে কবে? এই অঙ্কটা পড়েছে এনটিপিসি সিবিটি 2 লেভেল 2 তে। এরপর দেখো এই টাইপের অঙ্ক কি করবে, দেখো আমি 5.5কে কি ধরছি, এ ধরছি, 5.5কে কি ধরছি, এ, আর 4কে ধরছি বি, তাহলে দেখো এটাকে এ ধরেছি, তাহলে এ কিউ, 4কে বি ধরেছি, বি কিউ। ওকে, বাই হলো। দেখো 30.25 এসছে, 30.25, এখানে রয়েছে 22, এখানে 16 হলো। তাহলে দেখো এই এই যে 30.25 কীভাবে এলো জানো? এটা এলো এই 5.5 যদি স্কোয়ার করো তাহলে এই 30.25 হয়। ওকে, এটাকে যদি স্কোয়ার করো, এটাকে যদি স্কোয়ার করো এটা হয়, আর 16টা কীভাবে হয়, 4-এর যদি স্কোয়ার করো এই 16 হয়। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, আর মধ্যে কী হয় 2ab, এ কত 5.5 আর বি কত 4। ওকে, তাহলে দেখো এটা থেকে আমি কী লিখতে পারি, এটা লিখতে পারি একে কী ধরেছি এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এর সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার, আচ্ছা এটা এ 2ab না এ বি, এটা কি হয় এ বি হয়, 5.5 স্কোয়ার মানে কত 3.25, আর 16কে ভাঙলে 4 স্কোয়ার মানে 16, আর এ গুণিত বি 5.5 আর 4 গুণ করলে কত হয় 22 হয়, এই 22 হয়। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এটা কেটে দাও বাই, এটাকে লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেল, কী পড়ে থাকে এ মাইনাস বি।
এ মাইনাস বি। তাহলে এ কী আছে 5.5 আর বি কত আছে, বি আছে 4, তাহলে কত থাকে 1.5, এটা অ্যান্সার 1.5 টুকে নাও। এটা এ বি হবে, এটা এ বি। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, 1/11.91 সমান সমান দিয়েছে 0.08 0.083963 0.083963 কি বের করতে বলেছে, 1/0.1 0.3 1191। দেখো এই অঙ্কটা পড়েছে এনটিপিসি সিবিটি 2 লেভেল 2তে। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে এই টাইপের অঙ্ক, দেখো আমি দেখছি এটা সমান দিয়ে দিয়েছে এটা, তাহলে আমি কি লিখতে পারি, দেখো এই যে সংখ্যা রয়েছে আমি যদি এখানে দশমিকটা দিই, দশমিকটা সাপোজ দিলাম, ঠিক আছে, তাহলে 1-এর নিচে 11.91 মানে 1-এর নিচে 11.91। ওকে, এর মানে কি আছে এখানে দিয়ে দিয়েছে কত, এটা কি লিখতে পারি 0.83 0.08 0.08 3963 3963 0.83963। তা লিখতে পারি আমি যদি 1/91 একে যদি 1/11.91 করি তাহলে এটা লিখতে পারি, এই যে এটা লিখতে পারি, এটা এখানে লিখে দিলাম। কিন্তু এরপর দেখো দশমিকের পরে দেখো কটা সংখ্যায়, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে দেখো দশমিকের জন্য 1 হয় আর দশমিকের পরে একটা সংখ্যা একটা 0, আর কটা সংখ্যা আছে 1 2 3 4, তার 10-এর পাওয়ার 4 আর এখানে গুণ চিহ্ন দিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বি। আর একবার বলি 1/11.91 সমান এত, আমি যদি 1 এখানে তো দশমিক ছিল না, আমি এখানে দশমিকটা দিয়ে দিলাম, তাহলে দেখো 1 এটাকে পুরো বাদ দাও, 1/11.91 মানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি, এটা লিখে দিলাম। এরপর দেখো এখানে দশমিক আছে, দশমিক পরে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে, তাহলে দশমিকের জন্যে 1 আর দশমিক পরে একটা সংখ্যা একটা 0। এরপর দেখো কটা সংখ্যা আছে 1 2 3 4 4, তাহলে 10-এর পাওয়ার 4 আর এটা। ওকে, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।